একজনের কাছে অচল, একজনের কাছে সচল। বন্ধু বলল, পদ্মাবতী বলছে কি বন্ধু, কাকে বলছো বন্ধু? না না সব কিছু নয়, কিছু নয়, মুখ ফসকে বেরিয়ে গেছে। মানে বন্ধুকে বলে এসছে না, সেইটা বলে ফেলতো এক্ষুনি। আর বলছে সব কিছু নয়, গৌড়ের বাবা মা বলেছে 1 মাস পরে ওরা বিদেশ চলে যাচ্ছে, গৌড়কে দিয়ে দিবে। আচ্ছা পদ্মা, কি তুমি একটা সত্যি কথা বলো তো, গৌড়কে পেয়ে তুমি কি করবে? স্বামী, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ও গো ডাকবে আমায়, ও গো ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব কোলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। শোনো, তুমি আজ কটা টাকা আমাকে দাও, কি করবে? ওমা দোলা কিনবো, চুষি কাটি কিনবো, গোঁদল বাটি কিনবো। মা আগে থেকে সব জোগাড় করে রাখছে। কেমন আনন্দময়। আর দিন গুনে যাচ্ছে। ও মায়েরা, এখন যেমন গুঁড়ো মশলা রান্না, আগে তো তা ছিল না, হলুদ বাটতেই হবে প্রত্যেক দিন। যেই হলুদ শিলপাট্টায় বাটা দিয়েছে, ওই হলুদ দেখতে দেখতে মা আত্মহারা হয়ে গেল। কি হলো জানো? ওগো হলুদ বাটিতে পদ্মার গোজা পড়ে মনে। হলুদ মাটিতে পদ্মা গোরা পরে মনে। নিরবধি ঝরো ঝরো ঝড়, আগা মরি রে নিরবধি। তার ও দুটি নয়নে, নিরবধি তার ও দুটি নয়নে, নিরবধি ও দুটি নয়নে, নিরবধি ও দুটি নয়নে নিরবধি। ঝরয়ে নয়ন। ভাতে ডাল মাখি মাথা খাইতে মজা, ভাতে ডাল মাখি মাথা খাইতে বাজা। ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়, ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়। স্বামী আজকে হয়ে গেল কিন্তু অনেক কদিন। কতদিন হলো? 25 দিন হয়ে গেছে। স্বামী, তাহলে আর 5 দিন পরে গৌর আমাদের বাড়ি চলে আসবে। হ্যাঁ আসবে, সত্যি আসবে তো। বললাম তো ওর বাবা মা চলে যাবে, টিকিট হয়ে গেছে। এমন এমন কথা বলছে বাসুদেব দত্ত, ওতেই পদ্মাবতীর বিশ্বাস জন্মে যাচ্ছে। তুমি চিন্তা করো না, এসে যাবে, খুব মজা হবে। কি মজা হবে? পদ্মাবতী বলছে মজা হবে না? হামাগুড়ি দিয়ে যখন উঠোনে খেলবে, খালি দেখবে কিরম দেখতে লাগে। গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। বলবো আমি জগৎবাসী, আয় 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 তোরা দেখবি আয়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, গৌর যখন খেলবে আঙ্গিনায়। হামাগুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে, হামাগুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে। আধো আধো মামা বলে, আদো আদো মামা বলে। লালে বুকো ভাসি যায়, বুকো ভাসি যায়। গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়।
25 দিন হয়ে গেল। ওদিকে পটোদার বন্ধু জ্যোতির্ময় নবদ্বীপ গিয়ে কাদা মাটি খড়টর নিয়ে সুরধনী গঙ্গার তীরে বসেছে। এই পথ দিয়ে এই মহাপ্রভু যাবে, ওই দেখে দেখে তৈরি করব, আগে থেকে সব গুছিয়ে রেখেছে। ওদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে কীর্তন আনন্দে বিভোর হয়ে চললেন। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি कीर्तन में। सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। नाचत गावता मधुर भक्त सदा नाचत गावत मधुर भक्त रुनु झुनु झुनु चरणन में सुंदर लाला निताई गौर हरिवाला नाचत श्री हरि कीर्तन में। जय राधे। हाथটা তুলেই রাখো। এই তৈরি করে ফেলবো, এইবার তৈরি করবো। আরে হাত নামিও না। পটোদার মিস্ত্রি হাতে মায়েরা, পটোদার মিস্ত্রি মানে বোঝেন তো, যারা মাটির ঠাকুর তৈরি করে। ও হাতে মাটিটা ধরেছে আর মহাপ্রভুর ওই রূপের দিকে তাকিয়ে হ্যাঁ কি হলো? আরে চোখের পলক পড়ছে না কেন? একভাবে তাকিয়ে আছো ওইভাবে। ও তার আঁখি পাখি ডুবে ও গেল রে গৌর রূপে। আখি পাখি ডোবে ও গেল রে গৌর রূপে। আখি পাখি ডোবে ও গেল রে গৌর রূপে। আখি পাখি ডুবে যে দেখেছে সেই তো জানে। আখি পাখি তাই গৌর হরি গেল রে দেখেছে সেই তো জানে। আখি পাখি ডোবে গেল রে দেখেছে সেই তো জানে। আখি পাখি ডোবে। ও তো দেখছিল, দেখতে দেখতেই বিভ্রান্ত ঘটে গেল। কি হলো? দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনি গড়িল। আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। এই যে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস আজ বলে যাই রে লীলার বলি হরি যায়। পদ্মাবতীর বিশ্বাস বলে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। যখন জ্ঞান ফিরল দেখছে সুন্দর গৌরাঙ্গ মূর্তি। এ মূর্তি আমি কাউকে দেবো না, এই যা সুন্দর তৈরি হয়েছে একে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিই, এনে ভালো করে আলমারিতে বাড়িতে সাজিয়ে রাখবে। কিন্তু সে তো 30 দিনের দিন, 30 দিন সময়, 30 দিনের দিন সকালবেলায় এসে হাজির। জ্যোতির্ময় কে? বাসু? হ্যাঁ, দে গৌরাঙ্গ মূর্তি দে। বলে ভাই কি বলবো, আমি তৈরি করতে পারি না। কি বলিস রে? তাহলে তোমার পদ্মাবতীকে বাঁচাতে পারবো না?
আমার স্ত্রী তো কেঁদে কেঁদে মরে যাবে, ভাই তুই কিছু ব্যবস্থা করিস নি। বলে শোন ভাই, তোর কাছে মিথ্যে বলবো না, গৌরাঙ্গ মূর্তি আমি তৈরি করতে পারিনি, তবে আমার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম ছোট্ট মাটির একটা গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। কই দেখি দেখি। যেই দেখেছে বাসুদেব মাথাটা ঘুরে গেছে। কি দেখে? এত সুন্দর মূর্তি তৈরি হয়েছে, বাবা বাবা বেশ। কিন্তু এই অবস্থায় যদি নিয়ে যাই, পদ্মাবতী বুঝে ফেলবে এটা মাটির ঠাকুর, কায়দা করে দিতে হবে। আর ঝামেলা নেই, গিয়ে ঘরে শুইয়ে দেবো, স্নান করতে চলে যাব, তারপরে এদিক ওদিক করে মেকআপ করতে হবে। ঘরে আর না ঢুকতে হয় সেরকম ব্যবস্থা করে ফেলতে হবে। কি ফিরলেই তো যদি বুঝতে পারে মাটির ঠাকুর, তাহলে গাল পেড়ে ভূত করে করে। এদিকে তো বাসুদেব দত্ত ঠাকুর আনতে গেছে মাটির গৌরাঙ্গ, ওদিকে পদ্মাবতীর কি দশা, ঘরের বাহিরে দণ্ডেশ বারে তিলে আইসে তিলে যায় যাই গো, ঘরের বাহিরে একবার ঘর একবার শতবারে তিলে আইসে তিলে যায় গো, ধনির মনয় উচ্চাটন নিঃশ্বাস সঘন, মায়ের মন উচ্চাটন নিঃশ্বাস সঘন, পথ প্রাণে ঘন চায়। ওই তো স্বামী আসছে, দাও 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 দাও, আমার কোলে দাও আগে। দাঁড়াও, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, ওর বাবা মা বিদেশ চলে গেছে, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন দেওয়া যাবে না। ঠাকুর ঘরে সিংহাসনে শুইয়ে দিচ্ছি, ও যখন ঘুম থেকে উঠে তোমাকে ডাকবে, তুমি গিয়ে ওকে খাওয়াবে, কেমন? এখন যেন জাগিয়ে দিও না, কাঁচা ঘুম ভেঙে গেলে থামানো যাবে। নিয়ে গিয়ে সিংহাসনে একদম শুইয়ে দিয়ে চাপা চুপি দিয়ে একদম পুরো কভার করে দিও, যাতে বোঝা না যায়। আমাকে একটু তেল দাও, আমি স্নানটা করতে যাই। বাসুদেব দত্ত স্নান করতে চলে গেলেন। পদ্মাবতী মামা ক্ষীর সর ছানা মাখন ননি সব থারি থারি সাজিয়ে রেখেছে, গৌর উঠলেই খাওয়াবো। মায়ের মন কি, মরুভূমির দেশে, মরুভূমির দেশে যদি এক বিন্দু জল কেউ পায়, তার থেকে আনন্দ যেমন বেশি কিছু হয় না। অন্ধ ব্যক্তির কাছে যদি যষ্টি হারিয়ে গেলে যষ্টি যদি ফেরত পায়, তার যে মনে আনন্দ হয়, একটা নারীর কাছে একটি সন্তানের মূল্য ততখানি। যত যাই হোক, নারী জীবন ধন্য কিসে? মাতৃ ডাক শুনলে, তাই না? যত যাই হোক, জানি ছেলে ভাত দেবে না, দুদিন পরে ঘর থেকে বার করে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেবে, তবু প্রতিটা মা বিয়ের পর থেকেই সাধনা করে, যতবার যত ব্রত সব করে, কিসের জন্য? একটা সন্তানের জন্য। ঠিক না ভুল? ছেলে যদি মাকে দুটো খারাপ কথাও শুনিয়ে দেয়, তবু মা ঠাকুরের কাছে গিয়ে দিন রাত কাঁদে, আমার ছেলেটাকে ভালো রেখো। তাই না? পিতামাতা সর্বদাই ছেলে মেয়েদের মঙ্গল চায়। বাসুদেব দত্ত যখন স্নান করতে চলে গেলেন, পদ্মাবতী মনে মনে ভাবলেন, একবার দরজাটা খুলে দেবো, দেখি কি করছে ছেলে আমার। না না, স্বামী তো বারণ করে গেছে, যদি কান্না না থামে তখন আবার থামানো দায় হয়ে যাবে। কিন্তু মন মানছে না, মন যেন বলছে একবার খুললেই হয়। দরজার সামনে প্রণামটা করে আর বলছে, গৌর কেউ না বুঝুক, তুমি তো সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, আমার মন কি চাই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ওরে ও প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌর, তুই আমায় চিনলি না, আমি যে তোর
তিন দুঃখিনী অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মরে কত কথা বলে। ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী প্রাণের গৌ যা হয় হবে, দরজাটা খুলে দি এই বলে পদ্মাবতী যেই না দ্বার উন্মোচন করলো, যে দৃশ্য দেখলো চমকে উঠলো সবাই। কি দেখে? দেখে গৌর খেলা করে সিংহাসনে পড়ে। মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী। ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে যাও জননী। এতদিন পরে কোনো মা যদি সন্তানের মুখে মা ডাক শোনে, মায়ের ভেতরে যে কি আনন্দ এ বলে বোঝানো যাবে না। মা হাত বাড়াতেই রাধে জয় নিতাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মা অদ্ভুত দৃশ্য দর্শন করলেন। সঙ্গে সঙ্গে যেই হাত বাড়িয়েছে ওই মাটির পুতুল সচল হয়ে গিয়ে সন্তান রূপে এসে হাঁটতে হাঁটতে এসে পদ্মাবতীর কোলে উঠলেন। চির শরণনি খাওয়ায় আপনি, চির শরণনি খাওয়ায় আপনি,
ক্ষীর শরণনি খাওয়াইয়া বনি ক্ষীর শরণনি খাওয়াইয়া বনি কাঁদি কাঁদি মাতা বলে কাঁদি কাঁদি মাতা বলে ওরে প্রাণের গোরা ওরে সর্বহারা যাস রে মায়ের ফেলে ওরে প্রাণের গোরা করে সর্বহারা যাস না মায়ের ফেলে আমায় ছেড়ে যাবি না বা তুই আমায় ছেড়ে যাবি না বা কথা দে আমার প্রাণের গৌর আমায় ছেড়ে যাবি না বা কথা দে আমায় প্রাণ গৌর তোকে ছাড়া বাজবো না রে আমায় ফেলে যাবি না বা কথা দে আমায় প্রাণের গোরা ওরে আমার প্রাণের গোরা ক্ষীর শরণনি খাওয়াইও আপনি মা কোলের মধ্যে নিয়ে ক্ষীর সর ছানা মাখন মুখে দিচ্ছে খাচ্ছে ঠিক এমতো সময় ওদিকে দরজায় পদ্মা দরজা খোলো কে এলো বাসুদেব দত্ত পদ্মা দরজা খোলো এত দেরি হচ্ছে কেন দাঁড়া গো তুই একটু নিচে থাক আমি একটুখানি দরজাটা খুলে দিয়ে আসি শোনো মা বাবাকে এখানে আসতে দিও না বাবা এলে কিন্তু আমি আবার মাটির হয়ে যাব কি করবে পদ্মাবতী স্বামী আগে না সন্তান আগে বলুন মায়েরা কোনটা আগে নেওয়া হবে স্বামী না সন্তান দেখি কার কি মতামত একটু শুনে নি স্বামী নেব না সন্তান নেব স্বামী হলে দুই দেখাও সন্তান হলে এক দেখাও তাহলে বুঝে যাবো এমন ভাব মুখ নাড়ছো বোঝা যাতে না যায় খুব চালাক এদিকের মায়ের কি এক নেবে না দুই নেবে একে সন্তান দুয়ে স্বামী কোনটা স্বামী নেবে দুই দেখাচ্ছ তো নাকি তাহলে স্বামী নেবে একে সন্তান দুয়ে স্বামী তাহলে স্বামী নেবে তাই তো জড়জাগতিক জগতের বিচার যদি হয় তাহলে স্বামী আগে কথাটা বাস্তব কেন স্বামী থাকলে সন্তান পেয়ে যাবে জড়জাগতিক বিচার কিন্তু যদি পরমার্থিক জগতের বিচার করা হয় তাহলে এই রক্ত মাংসের দেহের কোনো মূল্য নাই আমার গৌর সম্পদ আমার ঘরে থাকে তাহলে গৌর আগে মা ওটাই ঠিক করলেন গিয়ে দরজাটা খুলেই বললে শট প্রবঞ্চক লম্পট যেই এই ভাষাগুলো বলছে বাসুদেব দত্ত ভাবলেন পদ্মাবতী বুঝে ফেলেছে এটা মাটির ঠাকুর ওই জন্য রেগে গেছে তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ বাসুদেব দত্ত দেখছে এটাই সুযোগ মহাপাপ বলে দিয়েছে তাহলে এই সময় আমিও পালিয়ে যাই ভজনে তোরা তোদের যা পারিস কর কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনিতে রে কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে পাতার কুঠির করে গৌর ভজন করে পাতার কুঠির করে ভজন করে বাসুদেব দত্ত চলে গেল সুরধ্বনি গঙ্গার তীরে পাতার কুঠি রচনা করে দিনরাত গৌর ভজন করে এদিকে পদ্মাবতী সচল গৌরাঙ্গ নিয়ে ভালো সুখেই আছে দিন যায় মাস যায় মা ওমা কিরে সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান সতী রমণী যদি স্বামী সেবা না করে তার উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই ওমা সেদিন তুই তো বললি বাবাকে আসতে দিল না সেদিন আমি তো আমার জন্য বলেছিলাম কিন্তু তুমি উদ্ধার হবে কি করে
কি করতে হবে বল? প্রত্যেকদিন রাত্রিতে গিয়ে একটু করে বাবার চরণ সেবা করে এসো। পরীক্ষা শুরু। কি পরীক্ষা? প্রত্যেকদিন পদ্মাবতী বাসুদেব দত্তের কাছে যেতেন, বাসুদেব দত্তের চরণ সেবা করতে। এই যেতে আসতে পদ্মাবতী গর্ভবতী হলেন। এইবার তো পরীক্ষা শুরু। দিন যায়, মাস যায়, 10 মাস পূর্ণ দিনে পদ্মাবতী সুসন্তান প্রসব করলেন। নাম রাখলেন গোবিন্দ। ও মায়েরা, যেদিন থেকে গোবিন্দ হলো সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসা কমতে লাগলো। এটাই তো পরীক্ষা। যতই হোক পরের গাছা নিজের বাছা। নিজেরটা খায় দায় নাচে যেন লাটিমটি, আর পরেরটা খায় দায় নাচে যেন মাদরটি। এটা আমাদের ধর্ম। নিজের বেলা আন্টি শান্টি, পরের বেলা তাই না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দুধকে ফুটিয়ে এক জামবাটি দুধ, খাঁটি দুধ তুলে রাখে গোবিন্দর জন্য, আর গৌরকে দেয় 1 কাপ দুধে 1 গ্লাস জল। অনেকটা দিতে হবে তো, ওই 1 কাপ দুধে 1 গ্লাস জল। মা, ওমা একটা কথা বলবো কি? শোনো না, তুমি প্রত্যেকদিন আমাকে শুধু জল খাইয়ে দাও, দুধ দাও না। এই দুধ দিইনি মানে পুরো সাদা সাদা হয়ে থাকে, দুধের রং তো সাদা। আমি সব বুঝি, তুমি একটুখানি দুধ দিয়ে আর জল ঢেলে আমাকে খাওয়া, আর ভাইয়ের জন্য খাঁটি দুধটা জামবাটি করে তুলে রেখে দাও, তাই না মা? শোনো একটা কথা বলি মা গো। কিরে গৌ বল। না না, জেনারেটর চালিয়ে রাখতে হবে। ডবল হয়ে গেলে বেশি হয়ে যাবে। একবার করে বন্ধ হবে, একবার করে চালু হবে। কীর্তন এইভাবে হয় না দাদা। কীর্তন ভাব জগতের জিনিস। কীর্তনটাও তো ছেলে খেলার বস্তু নয়। এ ভাব প্রেম সব নষ্ট হয়ে যাচ্ছে বারবার। মা মা, এ যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, মাগো একদিক গেলে আর একদিক যাবে, একদিক গেলে আর একদিক যাবে। আমি প্রথম এই মাটির গৌরাঙ্গ গান শিখেছিলাম, তখন আমার বয়স 14 বছর। আজকে যদি মাল না থাকতো বাটকারার দাম থাকতো না, আর বাটকারা যদি না থাকতো মালের দাম হতো। তাহলে একজন আর একজনের পরিপূরক। বুঝে নেওয়া গেল? তুল্লা দণ্ডে, তুল্লা দণ্ড মানে দাড়ি পাল্লা, ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। একদিক গেলে আর একদিক যাবে, পাবে তুমি নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করে, আমি
গৌর আর গোবিন্দ। নে খেয়ে নে বাবা। খাবো না ওই দুধ, আমি খাবো না। ছুটে গিয়ে গোবিন্দর জন্য তুলে রাখা বাটিতে দুধ ছিল, ওই দুধের বাটি ধরে এই চুমুক মারতে শুরু করলো। আর পদ্মাবতী তো একবারে রেগে তাল পাতা, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। নিজের ছেলের দুধটা খেয়ে নিয়েছে, ব্যাস পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া বিষ্ণে মারে যষ্টি দিয়া, বলি ফেলে দিয়া বিষ্ণে মারে যষ্টি দিয়া, এত বলি ফেলে দিয়া বিষ্ণে মারে যষ্টি দিয়া, রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে। মা আমাকে মেরো না মা, আর কোনোদিন তোমার দুধ খাবো না, বিশ্বাস করো মা, এইভাবে মেরো না মা, খুব লাগছে, পিঠটা ফেটে গেছে দেখো, আর কোনোদিন আমি তোমার এইভাবে দুধ খাবো না মা, কথা দিলাম, আমাকে মেরো না মা। আরে মেরো না মাগো আমায়, করবো না কিছু চুরি, আর মেরো না মাগো আমায়, আমি করব না কিছু চুরি। বহু দূরে চলে যাব, আসবো না তোমার বাড়ি, আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে কি কোন মা মারে, একটু খানি দুধের তরে এমন করে কোন মা কি মারে। বাবা এলে বলে দেব থাকবো না তোমার বাড়ি, তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত কান্না কেঁদেছিলে, মনে আছে তোমার মা? আমায় একবার কোলে পাওয়ার তরে, সেদিন কত কান্না কেঁদেছিলে, শুধু একবার কোলে মাগো আমায় নেবে বলে। সেদিন কত কান্না কেঁদেছিলে, একবার আমার
আজ এমন কষ্ট আমায় দিলে, থাকবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। গৌর চলে এলো বাসুদেব দত্তের পাতার কুঠিরে। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল, হইল বাবা আমায় চিনতে পারছো? কে তুমি? আমি তোমার সেই মাটির গৌরাঙ্গ। আমি কি দেখছি? দয়াময় তুমি কৃপা করে সচল হয়েছ। দয়াময় কি সৌভাগ্য আমার, তুই সচল হয়েছ। একই তোমার পৃষ্ঠদেশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কি হয়েছে? কে মেরেছে তোমার? মা মেরেছে, একটু দুধ খেয়েছিলাম বলে। দাঁড়াও এখানে, আমি এই মুহূর্তে যাবো, ওটা আমার পৈতৃক সম্পত্তি, আমার বাস্তু থেকে দূর করে তাড়িয়ে দিয়ে আসবো। না বাবা, ও কাজ করো না, প্রত্যেকে প্রত্যেকের কর্মফল ভোগ করবে। এদিকে পদ্মাবতী নিজ সন্তানকে নিয়ে আনন্দে ছিল। দেখতে দেখতে 1 2 3 4 5 6 বছর কেটে গেল। সাথে পড়ল হঠাৎ একদিন রাত্রিতে গোবিন্দ আর পদ্মাবতী দুইজন মা ছেলে খেয়ে দিয়ে বিছানার উপর ঘুমাচ্ছিল। গভীর রাত্রি তখন হঠাৎ গোবিন্দ চিৎকার করে উঠল, মা! গোবিন্দ, হ্যাঁ স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখলি নাকি? না মা, তাকিয়ে দেখো আমার পায়ে কি একটা কামড়ে দিয়ে চলে গেল। পদ্মাবতী উঠে দেখলেন কালকে উঠে সর্প একটা বিছানার উপর থেকে নেমে যাচ্ছে। ওদিকে দেখতে দেখতে এদিকে গোবিন্দ কাঁদতে শুরু করেছে। সারা শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গল গল করে গেঁজা বেরোচ্ছে। গোবিন্দ, মা মা আমি আর বাঁচবো না মা, আমার কেমন হচ্ছে মা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা গো, মা মা! গোবিন্দ জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ও বিধি রে,
ধীরে সুখের স্বপ্ন ভেঙে গেল বেদনা বালু চরে সুখের স্বপ্ন ভেঙে গেল বেদনা বালু চরে বিধাতায় আমার ভাগ্য নিয়ে দিবানিশি খেলা করে নিয়তি আমার ভাগ্য নিয়ে খেলা করে সুখের স্বপ্ন ভেঙে গেল বেদনা বালু চরে পদ্মা কাঁদলে হবে না, সাপে কাটা রোগী, বিষ ছড়িয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে চলে যাও গঙ্গায়, কলার ভেলা প্রস্তুত করে গঙ্গায় ভাসিয়ে দাও, দেরি করো না, যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই বিপদ, কারণ কেউটে সাপের বিষ বড় ভয়ানক, দেরি করো না, চলে যাও পদ্মা। কি করবে পদ্মাবতী? মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি কিবা দোষা দিলে কি হবে আমার গতি, হায় হায় বিধি কিবা দোষা দিলে কি হবে আমার গতি, কি জানি কি লাগি এমন করিলে, কি জানি কি লাগি এমন করিলে, বিচারিলে অদ্ভুত বলো কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনার বলো বলো কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনার আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করে তাই তো বিধি বৈরি হলো। কার বাকি স্বামী স্বামী তাড়াতাড়ি বেরিয়ে এসো স্বামী, তাকিয়ে দেখো গোবিন্দ সাপে কেটে মরেছে। বাসুদেব দত্ত পাতার কুটির থেকে বেরিয়ে এসে বললে আমি জানতাম এটা হবে, তুমি গৌড় পেয়ে গৌড় হারিয়েছো, আর তোমার জীবনে সুখ আসবে না, কেঁদে লাভ নেই। লোকজন এসেছে, সবাইকে দিয়ে কলার ভেলা প্রস্তুত করো, কলার ভেলা প্রস্তুত করা হলো, ফুল দিয়ে সাজানো হলো, গোবিন্দের মৃত দেহটা তার উপর তুলে শুইয়ে দিয়ে মায়ের একটা ইচ্ছা কি, গৌড়কে গিয়ে একবার বলি, গৌড় তুই নিজে হাতে কলার ভেলাটা ভাসিয়ে দে। গৌড় ও গৌড়, না আমি যাব না। বাসুদেব দত্ত বললেন প্রভু হয়তো শাসন করেছে, চাবুক দিয়ে মেরেছে, কিন্তু একদিনের জন্য হলেও তো ভালোবেসেছিল, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ভালো যখন বেসেছে সে তো শাসন করতেই পারে, তুমি একবার যাও। গৌড় বলছে শোনো বাবা, কি
তুমি বলছো তাই আমি যাচ্ছি, আমাকে যেন পরে দোষ দিও না। তখনও বাসুদেব দত্ত বুঝতে পারলো না কি বলতে চাইছে। কি করি, চাপ দিয়ে পাঠালো গৌড়কে, একবার অন্তত যাও। সুরধনী গঙ্গার তীরে এসে কলার ভেলায় শোয়ানো ছিল গোবিন্দ, ভাসাবে গৌড়। ভাসিয়ে না দিয়ে কি করলো জানো? সেই কলার ভেলায় পড়ে থাকা মৃত গোবিন্দের দিকে করুণা আসিক্ত নয়নে তাকালে। কি দেখছি সমন করে গৌর? আমি দেখছি যা দেখা। করুণা আসিক্ত নয়নে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, কি? ওঠো রে গোবিন্দ, গৌর ডাকিল। গোবিন্দ উঠিল, গৌর মাটির হইল। গোবিন্দ উঠিল, গৌর মাটির হইল। নিজের প্রাণ গোবিন্দে দিল, নিজের প্রাণ গোবিন্দে দিল, নিজের প্রাণ গোবিন্দে দিল, নিজের প্রাণ গোবিন্দে দিল। তাই গোবিন্দ বেঁচে উঠল, নিজের প্রাণ গোবিন্দ দিল। নিজের প্রাণ বেঁচে উঠল, তাই প্রাণ গোবিন্দে দিল। আছাড় খেয়ে পড়লেন বাসুদেব দত্ত আর পদ্মাবতী, কিন্তু আর কিছু করার নেই। এতক্ষণে গৌর আবার মাটির হয়ে গেছে। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবান